This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. আর এই মুহূর্তে সবথেকে বড় খবরের দিকে আমাদের নজর থাকবে। 26শে ভোটের আগে রাজ্যে এসআইআর এড়াতে মরিয়া নবান্ন। রাজ্য এসআইআর এর জন্য প্রস্তুত নয়, চিঠি দিয়ে মুখ্য নির্বাচনী আধিকারিককে জানাচ্ছে রাজ্য। এসআইআর এর প্রস্তুতি নিতে পর্যাপ্ত সময় প্রয়োজন, চিঠি দিচ্ছে রাজ্য। রাজ্য এসআইআর শুরু করতে প্রস্তুত, কেন্দ্রীয় নির্বাচন কমিশনকে জানিয়েছিলেন মুখ্য নির্বাচনী আধিকারিক। পাল্টা কমিশনকে চিঠি দিয়ে নিজেদের আপত্তির কথা জানালো রাজ্য। সৌরভ রয়েছেন আমাদের সঙ্গে। সৌরভ, বিস্তারিত জানাও। দেখো, কিছুদিন আগেই যেটা হয়েছিল যে মুখ্য নির্বাচনী আধিকারিক কেন্দ্রীয় নির্বাচন কমিশনকে জানিয়েছিল যে এসআইআর এর জন্য রাজ্য প্রস্তুত, কিন্তু আমরা যেটা জানতে পেরেছি সূত্রের খবর, প্রশাসন সূত্রে, যে মুখ্য সচিব চিঠি দিচ্ছেন মুখ্য নির্বাচনী আধিকারিককে যে রাজ্য সরকার এই মুহূর্তে এসআইআর এর জন্য প্রস্তুত নয়, এভাবে এসআইআর করা যায় না, ন্যূনতম 2 বছর সময় লাগে গোটা প্রস্তুতি নিতে। এভাবে এসআইআর এর জন্য এখনো রাজ্য প্রস্তুত নয়, এই মর্মে তারা কিন্তু চিঠি দিচ্ছেন। মুখ্য সচিবের চিঠি পৌঁছে যাবে মুখ্য নির্বাচনী আধিকারিকের কাছে, এবং রাজ্য সরকার এই মুহূর্তে প্রস্তুত নয় এসআইআর এর জন্য, সেই চিঠিতে কিন্তু উল্লেখ করা হয়েছে। মধুকল্পিতা, একেবারে সৌরভ, তুমি আমাদের সঙ্গে থাকো। এই মুহূর্তে সব থেকে বড় খবরের দিকে নজর থাকবে আমাদের। 26শে ভোটের আগে রাজ্যে এসআইআর এড়াতে মরিয়া নবান্ন। রাজ্য এসআইআর এর জন্য প্রস্তুত নয়, চিঠি দিয়ে মুখ্য নির্বাচনী আধিকারিককে জানাচ্ছে রাজ্য। এসআইআর নিয়ে প্রস্তুতি নিতে পর্যাপ্ত সময় প্রয়োজন, চিঠি দিচ্ছে রাজ্য। রাজ্য এসআইআর করতে প্রস্তুত, কেন্দ্রীয় নির্বাচন কমিশনকে জানিয়েছিল মুখ্য নির্বাচনী আধিকারিক। পাল্টা কমিশনকে চিঠি দিয়ে নিজেদের আপত্তির কথা জানালো রাজ্য। আমি আরো একবার সৌরভের কাছে চলে যাবো। সৌরভ, এর আগে আমরা দেখেছিলাম যে রাজ্যে এসআইআর শুরু করতে প্রস্তুত, কেন্দ্রীয় নির্বাচন কমিশনকে জানিয়েছিলেন মুখ্য নির্বাচনী আধিকারিক, কিন্তু পাল্টা কমিশনকে বা চিঠি দিয়ে নিজেদের আপত্তির কথাই জানালো রাজ্য। একেবারেই আপত্তির কথা জানানো হয়েছে। এর আগে আমরা যেমনটা জেনেছিলাম যে রাজ্যেও এসআইআর এর জন্য প্রস্তুত, এই মর্মে মুখ্য নির্বাচনী আধিকারিক তিনি জানিয়েছিলেন কেন্দ্রীয় নির্বাচন কমিশনকে, কিন্তু আমাদের কাছে খবর এসেছে যে মুখ্য সচিব তিনি চিঠি লিখছেন মুখ্য নির্বাচনী আধিকারিকের সঙ্গে। সেখানে আরেকটি ক্ষোভও জানানো হয়েছে যে রাজ্য সরকারের সঙ্গে আলোচনা না করে এভাবে কেন চিঠি লেখা হলো কেন্দ্রীয় নির্বাচন কমিশনকে। সেক্ষেত্রে রাজ্য সরকার যে এখনো এসআইআর এর জন্য প্রস্তুত নয়, ওই চিঠিতে উল্লেখ করা হয়েছে, এবং মুখ্য সচিবের চিঠি পৌঁছে যাবে মুখ্য নির্বাচনী আধিকারিকের কাছে, এবং সেই চিঠি অত্যন্ত গুরুত্বপূর্ণ দুটো পয়েন্ট। এখন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন। সুকান্ত বাবু, আপনাকে স্বাগত টিভি9 বাংলায়। যেমনটা জানা যাচ্ছে রাজ্য এসআইআর শুরু করতে প্রস্তুত, কেন্দ্রীয় নির্বাচন কমিশনকে প্রথমে জানিয়েছিল মুখ্য নির্বাচনী আধিকারিক, কিন্তু পাল্টা কমিশনকে চিঠি দিয়ে নিজেদের আপত্তির কথা এবারে জানালো রাজ্য। দেখুন, রাজ্য অর্থাৎ সিএস সাহেব যে চিঠি লিখেছেন, এই পুরোটা হচ্ছে মুখ্যমন্ত্রীর নির্দেশে, মুখ্যমন্ত্রীর কথাটা তিনি লিখেছেন। বোঝাই যাচ্ছে যে যেন তেন প্রকারেণ এসআইআর কে আটকাতেই হবে, কারণ এসআইআর হলে পরে এই যে বাংলাদেশি অনুপ্রবেশকারীদের ভোটে, অর্থাৎ বাংলাদেশি মুসলিম রোহিঙ্গাদের ভোটে যেটা এই যে সরকার, এই সরকার মুখ থুবড়ে পড়বে। তো আমরা বিশ্বাস করি যে নির্বাচন কমিশন সমস্ত কিছু চিন্তা ভাবনা করে ভারতবর্ষের সার্বভৌমত্বকে বাঁচানোর জন্য, পশ্চিমবঙ্গের জনবিন্যাসকে রক্ষা করার জন্য অবশ্যই এসআইআর এখানে ইমপ্লিমেন্ট করবে, এবং 26শে নির্বাচন এসআইআর কে লাগু করেই তারপরেই হওয়া উচিত, এটা ভারতীয় জনতা পার্টির দাবি। এসআইআর ছাড়া ভারতীয় জনতা পার্টি নির্বাচনে যেতে আমরা কিন্তু তখন বিরোধিতা করব। ধন্যবাদ আপনাকে সুকান্ত বাবু। আরো একবার জানাই, এই মুহূর্তে সব থেকে বড় আপডেটের দিকে আমাদের নজর রয়েছে। 2026-এ ভোটের আগে রাজ্যে এসআইআর এড়াতে কি মরিয়া চেষ্টা চালাচ্ছে নবান্ন? রাজ্য এসআইআর এর জন্য প্রস্তুত নয়, চিঠি দিয়ে মুখ্য নির্বাচনী আধিকারিককে জানাচ্ছে রাজ্য। এসআইআর এর প্রস্তুতি নিতে পর্যাপ্ত সময় প্রয়োজন, চিঠি দিচ্ছে রাজ্য। রাজ্যে এসআইআর শুরু করতে প্রস্তুত, কেন্দ্রীয় নির্বাচন কমিশনকে ঠিক এমনটাই জানিয়েছিলেন মুখ্য নির্বাচনী আধিকারিক। পাল্টা কমিশনকে চিঠি দিয়ে নিজেদের আপত্তির কথা এবারে জানালো রাজ্য। আরো একবার জানাই আপনাদেরকে, এই মুহূর্তে সব থেকে
সব থেকে বড় খবরের দিকে নজর থাকবে। ২৬-এর ভোটের আগে এসআইআর এড়াতে মরিয়া নবান্ন। রাজ্য এসআইআর এর জন্য প্রস্তুত নয়, চিঠি দিয়ে মুখ্য নির্বাচনী আধিকারিককে জানাচ্ছে রাজ্য। এসআইআর এর প্রস্তুতি নিতে পর্যাপ্ত সময় প্রয়োজন, চিঠি দিচ্ছে রাজ্য। রাজ্য এসআইআর শুরু করতে প্রস্তুত, জাতীয় নির্বাচন কমিশনকে জানিয়েছিলেন মুখ্য নির্বাচনী আধিকারিক। আমাদের সঙ্গে রয়েছেন সৌরভ, আমাদের প্রতিনিধি। সৌরভ, তুমি যেমনটা জানাচ্ছিলে। দেখো, যেমনটা আমরা আগেও দেখিয়েছি, ইতিমধ্যে এই খবরটা আমরা প্রথম দেখালাম যে মুখ্য নির্বাচনী আধিকারিক জাতীয় নির্বাচন কমিশনকে চিঠি লিখে জানিয়েছিল যে এসআইআর এর জন্য এই রাজ্য সম্পূর্ণভাবে প্রস্তুত। কিন্তু আজকে আমাদের কাছে যে খবর এসে পৌঁছেছে যে এই রাজ্যের মুখ্য সচিব তিনি কিন্তু পাল্টা চিঠি দিলেন মুখ্য নির্বাচনী আধিকারিককে। সেখানে তিনি চিঠিতে উল্লেখ করেছেন দুটি কথা। এক, রাজ্য সরকারের সঙ্গে আলোচনা না করে কেন এমন চিঠি লেখা হয়েছে। দুই, এসআইআর এর জন্য রাজ্য এখনো প্রস্তুত নয়। এভাবে প্রস্তুতি নিতে গেলে ন্যূনতম 2 বছর খানেক সময় লাগে। এই চিঠি কিন্তু ইতিমধ্যেই পৌঁছে যাবে আর কিছুক্ষণের মধ্যে মুখ্য নির্বাচনী আধিকারিকের কাছে। এই মুহূর্তে এটা একটা বড় ডেভেলপমেন্ট। এসআইআর এর জন্য রাজ্য প্রস্তুত নয়, মুখ্য সচিব চিঠি লিখে জানালেন মুখ্য নির্বাচনী আধিকারিককে। মধুকল্পিতা। সৌরভ, তুমি আমাদের সঙ্গে থাকো। আরো একবার জানাই, এই মুহূর্তে সব থেকে বড় খবরের দিকে আমাদের নজর রয়েছে। ২৬-এর ভোটের আগে রাজ্যে এসআইআর এড়াতে কি মরিয়া চেষ্টা নবান্নর? অন্তত এমনটাই কিন্তু বোঝা যাচ্ছে। কেননা তৃণমূল মুখপাত্র অরূপ চক্রবর্তী রয়েছেন আমাদের সঙ্গে। আপনাকে স্বাগত টিভি9 বাংলায়। দেখুন, নির্বাচন এসআইআর এর প্রস্তুতি নিতে পর্যাপ্ত সময় প্রয়োজন, এমনটাই জানানো হচ্ছে রাজ্যের পক্ষ থেকে। কিন্তু রাজ্যে এসআইআর শুরু করতে প্রস্তুত জাতীয় নির্বাচন কমিশনকে এর আগেই জানিয়ে দিয়েছিলেন মুখ্য নির্বাচনী আধিকারিক। মুখ্য নির্বাচনী আধিকারিক জানিয়েছেন। আমি তো মুখ্য নির্বাচনী আধিকারিকের মুখপাত্র নই, আমি তৃণমূল কংগ্রেসের মুখপাত্র। একটা জিনিস পরিষ্কার, এই নিয়ে এসআইআর নিয়ে যে প্রহসন চলছে, গতকালকে ইন্ডিয়া জোটের পক্ষ থেকে আপনারা দেখেছেন রাহুল গান্ধী পরিষ্কার করে দেখিয়েছেন যে কিভাবে ছত্রে ছত্রে মহারাষ্ট্রে ভোটে জালিয়াতি জুয়াচুরি করেছে। আগে ইলেকশন কমিশন সেই প্রশ্নগুলোর জবাব দিক, এই প্রশ্নের উত্তর কালকে ইন্ডিয়া জোটের পক্ষ থেকে তোলা হয়েছে। যদি জবাব দিতে না পারে তার মানে প্রমাণ হবে যে ইলেকশন কমিশন ম্যানিপুলেট করে বিজেপিকে ভোটে জেতার জন্য এই অসভ্যতামিগুলো করছে। প্রথম কথা, এসআইআর এর নাম সাইলেন্ট ইনভিজিবল রিগিং, এসআইআর এর নাম স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন নয়। আগে নির্বাচন কমিশনকে ঠিক করতে হবে এসআইআর মানে ইনভিজিবল রিগিং থাকবে না ইন্টেন্সিভ রিভিশন থাকবে। আগে নিজেদের ভাবমূর্তি, নিজেদের যে ইমেজ, সেটাকে মানুষের সামনে পরিচ্ছন্ন রাখতে হবে। ইলেকশন কমিশন বিজেপির চাকর বাকর হয়ে থাকলে রাজ্য সরকারও রাজ্য সরকারের মতো ব্যবস্থা নেবে। গায়েব করে ভোটার লিস্ট ম্যানিপুলেট করে বিজেপির দালালি ইলেকশন কমিশনকে করতে দেওয়া হবে না। ধন্যবাদ আপনাকে অরূপ বাবু। ২৬-এ ভোটের আগে রাজ্যে এসআইআর এড়াতে মরিয়া নবান্ন। রাজ্য এসআইআর এর জন্য প্রস্তুত নয়, চিঠি দিয়ে মুখ্য নির্বাচনী আধিকারিককে জানাচ্ছে রাজ্য। এসআইআর এর প্রস্তুতি নিতে পর্যাপ্ত সময় প্রয়োজন, চিঠি দিচ্ছে রাজ্য। রাজ্যে এসআইআর শুরু করতে প্রস্তুত জাতীয় নির্বাচন কমিশনকে জানিয়েছিলেন মুখ্য নির্বাচনী আধিকারিক। পাল্টা কমিশনকে চিঠি দিয়ে নিজেদের আপত্তির কথা জানালো রাজ্য। সৌরভ গুহ রয়েছেন আমাদের প্রতিনিধি। সৌরভ, এই যে চিঠি দেওয়া হয়েছে, কমিশনকে চিঠি দিয়ে নিজেদের আপত্তির কথা জানিয়েছে রাজ্য, সেখানে মূলত কোন কোন বিষয়গুলো উল্লেখ করা রয়েছে? দেখো, আমি ইতিমধ্যেই যেটা বললাম যে মুখ্য নির্বাচনী আধিকারিককে যে চিঠি মুখ্য সচিব দিয়েছেন তাতে দুটি মূল পয়েন্ট রাখা হয়েছে। একটি মূল পয়েন্ট হলো যে কেন রাজ্য সরকারের সঙ্গে আলোচনা না করে জাতীয় নির্বাচন কমিশনকে মুখ্য নির্বাচনী আধিকারিক লিখেছেন যে এসআইআর এর জন্য রাজ্য প্রস্তুত, এটা ঠিক নয়। এই ব্যাপারে ক্ষোভ প্রকাশ করেছেন মুখ্য সচিব। আর দুই, এই মুহূর্তে রাজ্য এসআইআর এর জন্য প্রস্তুত নয়, এসআইআর এর জন্য প্রস্তুতি নিতে মিনিমাম 2 থেকে 3 বছর সময় লাগে। এই কথা কিন্তু উল্লেখ রয়েছে বলে সূত্রের দাবি, প্রশাসন সূত্রে আমরা জানতে পেরেছি। অর্থাৎ এসআইআর নিয়ে রাজ্য সরকারের আপত্তি এবং এসআইআর এর জন্য রাজ্য প্রস্তুত নয়, এই গুরুত্বপূর্ণ পয়েন্টটি কিন্তু মুখ্য সচিবের চিঠিতে লেখা হয়েছে, যা মুখ্য নির্বাচনী আধিকারিকের উদ্দেশ্যে লেখা। মধুকল্পিতা। সৌরভ, তুমি আমাদের সঙ্গে থাকো। এই মুহূর্তে আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন সিপিএম নেতা সুজন চক্রবর্তী রয়েছেন। আপনাকে স্বাগত টিভি9 বাংলায়। দেখুন, এর আগে আমরা দেখেছিলাম রাজ্যে এসআইআর শুরু করতে প্রস্তুত জাতীয় নির্বাচন কমিশনকে জানিয়েছিলেন মুখ্য নির্বাচনী আধিকারিক। এবারে পাল্টা কমিশনকে চিঠি দিয়ে নিজেদের আপত্তির কথা জানাচ্ছে রাজ্য। রাজ্যের আর তো কোনো কাজ নেই, লেখা পড়া, শিক্ষা দীক্ষা, ছেলে মেয়েদের কাজ, ভবিষ্যৎ, এ নিয়ে রাজ্যের কোনো মাথা ব্যথা নেই। তো
গ্রামগঞ্জে রাস্তাঘাট চেহারা যা হয়ে রয়েছে, মানুষের যে দুর্গতি, এটা নিয়ে রাজ্য সরকারের কোনো কাজ নেই তো। ফলে এখন এটা সেটা নিয়ে লেগে পড়েছে। এসআইআর মানে রিভিশন, তার একটা কম্পোনেন্টে অবশ্যই আপত্তি করা উচিত, কেননা দিল্লি রিভোটার করার মনোভাব নিতে যদি চায় আমরা সব মিলিয়ে প্রতিবাদ করব। কিন্তু স্বাভাবিক রিভিশন, ডিলিশন, মৃত ভোটার, ডাবল এন্ট্রি, ভুতুরে ভোটার, এতে এত আপত্তির কি আছে আমি তো বুঝতে পারছি না। সিইও বলছে প্রস্তুত, চিফ সেক্রেটারি বলছে আমরা প্রস্তুত নই, তার মানে আমরা এখন রিভিশন করব না। তার মানে আসলে মৃত মানুষের নামগুলো থেকে যাক, তারপরে আসলে ডাবল এন্ট্রিগুলো থেকে যাক, তৃণমূলের ভোটের ভূতগুলো থেকে যাক, এই হচ্ছে মনোভাব। আমাদের কথাটা অত্যন্ত স্পষ্ট যে এগুলো করাটা উচিত, স্বাভাবিক। যদিও এর জন্য এসআইআর লাগে না, নর্মাল কোর্সেই করা যায়, কোনো সন্দেহ নেই, কিন্তু এইটার নাম করে যদি মানুষকে ভয় দেখানো হয় তাহলে সেটা আমরা কোথাও মানবো না। এই মনোভাবের পরিবর্তে একটা কেমন যেন এমন একটা পরিবেশ তৈরি করা হচ্ছে যেখানে সমগ্র মানুষের ইস্যুস গুলোকে সরে গিয়ে ওই তৃণমূল বিজেপি, বিজেপি তৃণমূলের গল্প আবার চালু করা যায়। সমস্ত ডাবল এন্ট্রি, মৃত বাতিল করতে হবে। আমরা বহুদিন ধরে বলছি, তৃণমূল করেনি, তার অ্যাডভান্টেজ নিয়েছে। কিন্তু এই চান্সে যদি দিল্লি ডিভোটার করার মনোভাব নেয়, সেটা কখনোই করা যাবে না। ধন্যবাদ আপনাকে। আমাদের সঙ্গে টেলিফোন লাইনে ছিলেন সিপিএম নেতা সুজন চক্রবর্তী। দেবাশিস করগুপ্ত, অবসরপ্রাপ্ত প্রধান বিচারপতি, কলকাতা হাইকোর্টের আমাদের সঙ্গে রয়েছেন। আপনাকে স্বাগত টিভি9 বাংলায়। দেখুন, এর আগে রাজ্যে এসআইআর শুরু করতে প্রস্তুত জাতীয় নির্বাচন কমিশনকে জানিয়েছিলেন মুখ্য নির্বাচনী আধিকারিক। পাল্টা কমিশনকে চিঠি দিয়ে এবারে নিজেদের আপত্তির কথাটা জানালো রাজ্য। এর পরবর্তীতে কি হতে পারে, কোন দিকে যেতে পারে পরিস্থিতির পরবর্তীতে? হ্যাঁ, নমস্কার। নির্বাচন কমিশন একটি সাংবিধানিক প্রতিষ্ঠান এবং রাজ্য সরকারও সংবিধানের দ্বারাই সৃষ্টি হয়। ফলে যদি দুটো সাংবিধানিক প্রতিষ্ঠানের মধ্যে কোনো রকম মতান্তর ঘটে তাহলে তার শেষ পথ হচ্ছে জুডিশিয়াল রিভিউ, অর্থাৎ আদালতের যেতে হবে। আদালত যেটা ঠিক করে দেবে সেটাই হবে। একেবারে ধন্যবাদ আপনাকে। এই মুহূর্তে সব থেকে বড় আপডেটের দিকে আমাদের নজর রাখতেই হবে। 26শে ভোটের আগে রাজ্যে এসআইআর এড়াতে মরিয়া নবান্ন। রাজ্য এসআইআর এর জন্য প্রস্তুত নয়, চিঠি দিয়ে মুখ্য নির্বাচনী আধিকারিককে জানাচ্ছে রাজ্য। এসআইআর এর প্রস্তুতি নিতে পর্যাপ্ত সময় প্রয়োজন, চিঠি দিচ্ছে রাজ্য। রাজ্যে এসআইআর শুরু করতে প্রস্তুত জাতীয় নির্বাচন কমিশনকে জানিয়েছিলেন মুখ্য নির্বাচনী আধিকারিক। পাল্টা কমিশনকে চিঠি দিয়ে নিজেদের আপত্তির কথা জানালো রাজ্য। আমি আবারও চলে যাবো সৌরভের কাছে। সৌরভ, নিঃসন্দেহে এই মুহূর্তে সব থেকে বড় খবরের দিকে আমাদের নজর রয়েছে। একেবারে এই মুহূর্তে কিন্তু সব থেকে বড় খবর এটাই যে চিঠি দিয়ে মুখ্য সচিব মুখ্য নির্বাচনী আধিকারিককে জানাতে চলেছেন যে রাজ্য সরকার এই মুহূর্তে এসআইআর এর জন্য প্রস্তুত নয়। কারণ আমরা জানি যে মুখ্য নির্বাচনী আধিকারিকের তরফে জাতীয় নির্বাচন কমিশনকে চিঠি দিয়ে জানানো হয়েছিল যে রাজ্যে এসআইআর শুরু হতে পারে, এই মর্মে চিঠি দেওয়া হয়েছিল। সেই বিষয়ে ক্ষোভ প্রকাশ করেছেন মুখ্য সচিব, যে আমরা প্রশাসনিক সূত্রে জানতে পারছি। এবং সেই চিঠিতে মুখ্য সচিব এও উল্লেখ করেছেন যে রাজ্য সরকারের সঙ্গে আলোচনা না করে কেন এমন চিঠি দেওয়া হলো, এক। আর দুই হচ্ছে যে এসআইআর এর জন্য প্রস্তুতি নিতে 2 থেকে 3 বছর সময় লাগে, এভাবে এসআইআর শুরু করা যায় না। অর্থাৎ এসআইআর নিয়ে কিন্তু আপত্তির কথা, রাজ্য যে প্রস্তুত নয় সে কথা চিঠি লিখে মুখ্য নির্বাচনী আধিকারিককে দিচ্ছে মুখ্য সচিব। প্রশাসনিক সূত্রে আমাদের কাছে এই খবর। একেবারে ধন্যবাদ সৌরভ।